শনিবার জনগণনার প্রথম ধাপ শুরু হচ্ছে রাজ্যে। সশুমারি অর্থাৎ নিজেই নিজের জনগণনা করে নিতে পারবেন আপনি। এর জন্য কোন পোর্টালে যাবেন, কি তথ্য লাগবে? আগামীকাল অর্থাৎ 1 থেকে 15 আগস্ট পর্যন্ত প্রথম 15 দিন সরকারি পোর্টালে নাম, পরিচয় ইত্যাদি তথ্য দিতে হবে। ওই সময়ের মধ্যে নাগরিকেরা অনলাইনে তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন। দেশের নাগরিক হয়ে থাকলে এই কাজ বাড়িতে বসেই করে নিতে পারবেন আপনি, না হলে নাম বাদ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেলফ এনুমারেশনে জোর দিচ্ছে রাজ্য প্রশাসন। বাড়িতে রেডিও, টিভি, সদস্যদের খাদ্যাভ্যাস সহ থাকছে কোন 33টি প্রশ্ন। আগে থেকে জেনে সঠিক উত্তর দিন, হাতে কলমে দেখে নিন নিয়ম। জানুন কোন পোর্টালে লগইন করে কিভাবে ধাপে ধাপে নিজের তথ্য নথিভুক্ত করবেন নাগরিকরা। এই নিয়ে A to Z জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এরকমই বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছেই পৌঁছে যাবে। এতদিন ধরে পিছিয়ে যাওয়া জনগণনার কাজ এবার প্রথম ধাপ শুরু হচ্ছে রাজ্যে। নিজেই নিজের যে আবেদন করতে পারবেন বা নিজেই নিজের গণনা করতে পারবেন, তার জন্য কোন পোর্টালে যাবেন, কি তথ্য লাগবে জেনে নিন। এই প্রথমবার ভারতে জনগণনা হবে ডিজিটাল পদ্ধতিতে। রয়েছে সেলফ এনুমারেশন বা সশুমারি প্রক্রিয়া, যাতে নিজেদের তথ্য নিজেরাই নথিভুক্ত করতে পারবেন নাগরিকেরা। দেখে নিন কিভাবে, কোথায় এবং কি উপায়ে ওই তথ্য নথিভুক্ত করবেন। আগামী 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত প্রথম 15 দিন সশুমারির জন্য নির্দিষ্ট করেছে সরকার। এই সময়ের মধ্যে নাগরিকেরা অনলাইনে তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন। সেজন্য তাদের জনগণনা সম্পর্কিত পোর্টাল se.census.gov.in এ লগইন করতে হবে প্রথমেই। জনগণনার প্রয়োজনীয় যাবতীয় তথ্য সেখানেই পূরণ করা যাবে। সংশ্লিষ্ট পোর্টালে লগইনের পর দেখা যাবে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের বিকল্প। যিনি যে রাজ্যের বাসিন্দা তাকে সেই রাজ্য সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হয়ে থাকলে পশ্চিমবঙ্গ রাজ্যের অপশনটি বেছে নিতে হবে। তারপর দিতে হবে ক্যাপচা বা বিশেষ যে কোড রয়েছে সেই কোডটি। পরের ধাপে বাড়ির কর্তা বা কর্ত্রীর নাম প্রদান করতে হবে। পাশেই থাকবে মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেওয়ার জায়গা। এটি ঐচ্ছিক, অর্থাৎ আপনি দিতেও পারেন বা নাও দিতে পারেন। অর্থাৎ মোবাইল নম্বর এবং ইমেল আইডি কিন্তু বাধ্যতামূলক নয় এই ক্ষেত্রে। এরপর চলে যাবেন তৃতীয় ধাপে, যেখানে পছন্দের ভাষা বেছে নিতে পারবেন আপনি। তাতে ক্লিক করার পর ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে রেজিস্টার্ড মোবাইলে যে পাসওয়ার্ডটি আসবে সেটি বসিয়ে দিতে হবে। চতুর্থ ধাপেই দিতে হবে আপনার জেলা। অর্থাৎ আপনি ধরুন বাঁকুড়া জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, তাহলে বাঁকুড়া জেলাটি সিলেক্ট করে নেবেন। পিন নম্বর দেবেন, গ্রাম, শহর, এলাকার নাম, অর্থাৎ আপনার সম্পূর্ণ ঠিকানা এখানে বসাতে হবে। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। ওই ধাপ সম্পূর্ণ হলে একটি মানচিত্র দেখা যাবে, যা থেকে নিজের বাড়ির অবস্থান দেখতে পারবেন আপনি। ষষ্ঠ ধাপে চলে এলে হাউস লিস্টিং এর তথ্য চাওয়া হবে। সেটি দেওয়ার পর আসবে প্রিভিউ স্ক্রিন, অর্থাৎ আপনি সব কিছু তথ্য ঠিকঠাক করে দিয়েছেন কিনা তা মিলিয়ে দেখে নিতে হবে এই স্ক্রিন থেকেই। এরপর শেষ ধাপ অর্থাৎ ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করলে 11 অঙ্কের একটি স্বতন্ত্র নম্বর বা SEID চলে যাবে আপনার যে মোবাইল নম্বর বা ইমেল দিয়ে লগইন করেছিলেন বা রেজিস্টার করেছিলেন সেই নম্বরেই। জনগণনার দায়িত্বে থাকা সরকারি আধিকারিকেরা যখন বাড়িতে যাবেন, ওই SE নম্বর বা SEIDটি তাদের দেখাতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি যদি না দেখাতে পারেন তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তথ্য যাচাই করার পর নির্দিষ্ট সার্ভারে সেটি আপলোড করে দেওয়া হবে। এবারের জনগণনা দুটি পর্যায়ে পরিচালিত হবে। প্রথম পর্যায়ে বাড়ি তালিকাভুক্তি ও গৃহ গণনা হবে, অর্থাৎ একটি এলাকায় কতগুলি বাড়ি রয়েছে সেটির গণনা করা হবে, যেখানে বাড়ির অবস্থা, পরিবারের বৈশিষ্ট্য, পানীয় জল, শৌচাগার, বিদ্যুৎ, রান্নার জ্বালানি, ইন্টারনেট সংযোগের মতো পরিষেবা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।
পাশাপাশি রেডিও, টেলিভিশন, কম্পিউটার, 2 এবং 4 চাকার গাড়ির মতো সম্পদের তথ্যও নেওয়া হবে। 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর চলবে ওই পর্ব। এই ক্ষেত্রে কিন্তু সশুমারি বা সেলফ এনুমারেশন করা যাবে না। এই সময়ের মধ্যেই বাড়ি তালিকাভুক্তি ও গৃহ গণনার কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে প্রশাসন। তারপর আগামী বছর অর্থাৎ 2027 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে জনগণনার দ্বিতীয় পর্যায়। তাতে প্রত্যেক পরিবারের সদস্যদের নাম, বয়স, লিঙ্গ, জাতি ও ধর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রকৃত জনগণনা করা হবে, অর্থাৎ জনসংখ্যার গণনা করা হবে 2027 সালের ফেব্রুয়ারি মাসে। প্রসঙ্গত 2027 সালের জনগণনার প্রস্তুতি হিসাবে কলকাতা শহরকে মোট 8112টি ব্লকে ভাগ করা হয়েছে। প্রতিটি ব্লকে প্রায় 700 থেকে 800 জন বাসিন্দা থাকছেন। জনগণনার কাজ সুষ্ঠু ও নির্ভুলভাবে যাতে সম্পন্ন করা যায় তার জন্য সমস্ত রকমের উদ্যোগ এবং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাড়িতে পুরনো দিনের রেডিও নাকি স্মার্টফোনে রেডিও শোনেন? টিভি থাকলে তা অ্যান্টেনাযুক্ত পুরনো মডেলের নাকি কেবল বা ডিশ অ্যান্টেনাযুক্ত? বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা? পরিবারের সদস্যদের প্রধান খাদ্য কি? জনগণনার গৃহ গণনা পর্বে এই সমস্ত তথ্য দিতে হবে সরকারকে। মোট 33 রকমের প্রশ্নের উত্তর দিতে হতে পারে সাধারণ মানুষকে, তাই জেনে নিন বিস্তারিত। 1 আগস্ট অর্থাৎ শুক্রবার থেকে নদিয়া সহ বিভিন্ন রাজ্য জুড়ে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায় অর্থাৎ গৃহ গণনার কাজ। এই প্রথম দেশের সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা করা হচ্ছে। এতদিন বাড়ি বাড়ি গিয়ে খাতায় কলমে এই তথ্য সংগ্রহ করা হতো। এবার থাকছে সেলফ ইনুমারেশনের সুবিধা, অর্থাৎ সাধারণ মানুষ চাইলে নির্দিষ্ট অনলাইন পোর্টালে অ্যাপের মাধ্যমে নিজেরাই নিজেদের তথ্য জমা দিয়ে জনগণনার আওতায় আসতে পারবেন। এখান থেকে কিন্তু নাগরিকত্ব বা সিটিজেনশিপ পাওয়ার সম্ভাবনা থাকে অনেকেরই। নদিয়া জেলায় এই কাজে সমীক্ষক ও সুপারভাইজার মিলিয়ে প্রায় 12,000 সরকারি কর্মী নিয়োজিত থাকবেন। প্রশাসনের এক আধিকারিক বলেন, আমরা সেলফ ইনুমারেশনের উপর বিশেষ জোর দিচ্ছি। সাধারণ মানুষ যাতে নিজেরাই তথ্য জমা দেন সেই বিষয়ে তাদের উৎসাহিত করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নদিয়া জেলায় প্রায় 10,000-এরও বেশি হাউস লিস্টিং ব্লক তৈরি করা হয়ে গিয়েছে। প্রতিটি ব্লকে 120 থেকে 150টি বাড়ি রাখা হয়েছে। জেলায় 10,200 জনেরও বেশি সমীক্ষক এবং 1600 জনের বেশি সুপারভাইজার থাকবেন। পাশাপাশি জেলার 18টি ব্লক ও 11টি পুরসভার জন্য মোট 29 জন চার্জ অফিসার নিয়োগ করা হয়েছে। তাদের দায়িত্ব হবে জনগণনার কাজের সামগ্রিক তদারকি করা, সমীক্ষক ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দেওয়া এবং সংগৃহীত তথ্য নির্দিষ্ট পোর্টালে আপলোডের ব্যবস্থা করা হবে। জানা যাচ্ছে 1 আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত সাধারণ মানুষ নির্দিষ্ট অ্যাপের মাধ্যমেই এই সেলফ এনুমারেশন করতে পারবেন। এরপর 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এর মধ্যে প্রথম পর্বের জন্য 33টি প্রশ্নের উত্তর দিতে হবে সাধারণ মানুষকে। প্রথমত, বাড়ির ছাদ, মেঝে, দেওয়াল কি দিয়ে তৈরি এই প্রশ্ন করা হতে পারে। পরিবারের সদস্য সংখ্যা কতজন, পুরুষ এবং মহিলাদের সংখ্যা বিশেষভাবে জানতে চাওয়া হবে। তপশিলি জাতি বা এসসি কিংবা তপশিলি উপজাতি বা এসটি সদস্য রয়েছেন কিনা, কতজন দম্পতি আছেন, পানীয় জলের উৎস কি, বিদ্যুতের উৎস কি, রান্নার গ্যাস এলপিজি না পিএনজি, এই সমস্ত তথ্য সংগ্রহ করা হবে। গৃহ গণনার কাজ শেষ হলে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হবে মূল জনগণনার কাজ। 2011 সালে শেষবার জনগণনা হয়েছিল এই দেশে। তারপর 2021-22 সালে করোনা অতিমারির কারণে এটি স্থগিত হয়ে যায়। দেশের বিভিন্ন রাজ্যে আগেই শুরু হয়েছে, এবার পশ্চিমবঙ্গে জনগণনার কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যেই কয়েক দফায় প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। 2011 সালের জনগণনা অনুযায়ী জেলার জনঘনত্ব ছিল প্রতি বর্গ কিলোমিটারে 1300 জন। এই বিষয়ে কোনো কিছু যদি জানার থাকে বা কোনো কিছু আপনাদের মতামত থাকে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আপনাদের জেলার নাম কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করে দিন, যাতে আপনার আশেপাশে থাকা সকলেই এই আপডেট সম্পর্কে সঠিকভাবে জেনে নিতে পারেন এবং নিজেদের সেই অনুযায়ী প্রস্তুত করে ফেলতে পারেন।